হ্যালো ফ্রেন্ডস, তো দেখো একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো যাব হচ্ছে মেলায়। তো আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছে, তো 3-4 দিন ধরে হচ্ছে কিন্তু যাইনি একদিনও। তো দিদি ফোন করলো যে চল একটু ঘুরে আসি, মানে আমার জেঠুর মেয়ে। তো এখন তাই যাব। তো চলো তোমাদেরও নিয়ে যাই, আজকে ড্যান্স আছে এখানে। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, চলো ভিডিওটা দেখতে। আর এই যে আমি একটা জামা পরেছি, তো এই যে আমার লুক। তো চলো। তো ওইদিকে দিদিকে ফোন করেছিলাম, বললো আয় আমাদের বাড়ি থেকে ঘুরে যা, মানে ওদের বাড়ি যেতে বলছে, ওইখান থেকে যাব। তো মেলা বেশি দূর নয়, মেলা হচ্ছে 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে, ওই জন্যই যাবো, না হলে আর যেতাম না। তো চলো যাই। তো এই তো গেটের সামনে চলে এসেছি, আর রাস্তায় কেউ নেই। তো এই যে চলে এসেছি, ওইদিকে মানে ঘরে রেডি হচ্ছে। আর এই দেখো পরিচয় ঠাকুর, এরা এখনো রেডি হচ্ছে, আর আমি কখন রেডি হয়ে বসে আছি, আর চলে এসে শুয়ে রয়েছে। কই নেই। কি করিস খুশকি? ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, চলো যাই মেলায়। হট করে চলে যাবো, 2-3 মিনিটও লাগবে না যেতে, হেঁটে যাবো। দেখো গাইস, আমাদের বাড়ির রাস্তা এই যে, আর আমাদের মেলা হচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে লাইটিং জ্বলছে। তো চলো দেখাই তোমাদের। এদিকে ভয়েস ওভার দিতে শুরু করে দিয়েছি, তো গান বাজছিল, না হলে কপিরাইট চলে আসবে ওই জন্য। তো এদিকে আমরা মেলায় পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে। 3-4 দিন ধরে হচ্ছে মেলা, কিন্তু একদিনও আসেনি। আসলে আমার এক্সাম চলছে, তো তার জন্যই আসতেও চাইনি, তো একটু ভালো লাগছিল না। তো ওই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি, তো বাড়ির কাছে মেলা, ওই জন্য এলাম, না হলে আর আসতাম না। তো এদিকে দিদির মেয়ে, তারপরে একটা বোন, আর একটা বোন, আর আমি আর দিদি মিলে এসেছি। আর এদিকে মেলায় ঢুকেও গেছি, এখনও সেরকম লোক হয়নি, আমরা একটু তাড়াতাড়ি এসেছি। মানে তাড়াতাড়ি বলতে কি, 8টা তো বেজেই গেছে, এখনও কেন লোক হয়নি আমি জানি না। তো এদিকে মেলায় চলেও এসেছি। এদিকে কত দোকানপাট বসেছে দেখো। তো এখন দেখি কত দোকান বসেছে, আর নাচ এখনও শুরু হয়নি, একটু পরেই হবে নাচ শুরু। তো তাই একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম যে কি কি মেলা বসেছে, আসলে এইদিকে আসা হয় না। আর এদিকে দেখো, ঠাকুরের দর্শনও করিয়ে দিলাম তোমাদের সাথে, আর আমারও দর্শন করা হয়ে গেছে। তো এদিকে ঠাকুর দেখে এখন আমরা এসেছি একটা কাকা বাড়িতে। তো কাকা বাড়িতে এসে তারপরে এই নাইজেরিয়ানটা এখানে থাকে, মানে আমি তো এই বলি। তো এদিকে আমাদের হাই করে দিল, তারপরে আমরা দেখলাম এদিকে ড্যান্সাররা রেডি হচ্ছে, আর এদিকে দিদির মেয়ে দুটো ফটো তুলবে, ওই জন্য তুলছিল। তো তারপরে নাচ শুরু হয়ে গেছে, আমরা এখানে নাচ দেখতে চলে এসেছি, আর দেখো কত লোক হয়ে গেছে। তো এদিকে নাচ শুরু হয়ে গেছে, কিন্তু নাচের কোনো ফোকাস আসছিল না ক্যামেরায়, কারণ প্রচণ্ড পরিমাণে লাইট ছিল। ইসে কী যেন বলে, কি বলে, ও মঞ্চে, সরি। তো মঞ্চে প্রচুর পরিমাণে লাইট ছিল, ওই জন্য ফোকাস নিচ্ছিল না। তো এদিকে ডান্স দেখে এখন আমরা যাবো হচ্ছে কিছু খেতে। তো মেলায় এসেছি, কিছু না খেলে হয়। তো প্রথমে চলে গেলাম হচ্ছে ফুচকার দোকানে। মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা হতে পারে? তো এদিকে ফুচকার দোকানে চলে এসেছি, এখন ফুচকা খেয়ে নেবো। তো এদিকে আমি, দিদির মেয়ে আর বোনই ফুচকা খাচ্ছিলাম, আর কেউ খায়নি ফুচকা। আর আমার ফুচকা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। কারা কারা ফুচকা ভালো খাও আমাকে একটু কমেন্ট করে জানাও। তো সব মেয়েরাই ফুচকা খেতে ভালোবাসে, তো সেরকম আমিও বাসি। তো এরপরে চলে এসেছি ঘুগনির দোকানে। তো এদিকে বোন খাবে হচ্ছে ঘুগনি, কিন্তু আমি আর খাবো না, আমার অতটা ভালো লাগে না। তো তারপর আমরা চলে এসেছি স্প্রিং পটেটো খেতে। তো এটা বাচ্চারা খুবই ভালো খায়, আর আমারও ভালোই লাগে, খারাপ লাগে না বলবো না, কিন্তু পুরোটা ভালো লাগে না, অল্প খেতেই ভালো লাগে। তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি স্প্রিং পটেটো নেব বলে। তো তারপরে আমরা চলে এসেছি আইসক্রিমের এখানে। তো আইসক্রিম খেয়ে আর একটু নাচ দেখে আমরা চলে এসেছি বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা, ভালো থাকো সবাই।